তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি গঠিত যৌথ প্রতিরক্ষা জোটে ভবিষ্যতে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জোটটি আরও দেশের জন্য উন্মুক্ত। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে নতুন আলোচনা শুরু হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, ভবিষ্যতে এই জোটে মিশরও যুক্ত হতে পারে। গেল 7 আগস্ট মক্কায় চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলোর যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকদের অনেকেই এই ব্যবস্থার সঙ্গে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের তুলনা করলেও পাকিস্তান বলছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত জোট নয়। চুক্তির আওতায় প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ এবং মানববিহীন সামরিক ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকারে আঞ্চলিক বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন এরদোয়ান। হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজা, সিরিয়া, লেবানন, সুদান ও লিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্কের ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান। এদিকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ নিয়ে হতাশা প্রকাশ করেন এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান কর্মসূচিতে তুরস্কের পুনরায় অন্তর্ভুক্তির আশাও ব্যক্ত করেন তিনি। তবে এক্ষেত্রে এখনো মার্কিন কংগ্রেসের বাধা রয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তিকে। মিশর এতে যোগ দিলে জোটটির কৌশলগত গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।